আরও একবার লোকাল ট্রেনে দীঘা। সামনে থেকে একটি লোকাল ট্রেন আসছে, দেখুন একেবারে দেখাই যাচ্ছে না, যার জন্য সমস্ত ট্রেন লেটে চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপর, আর ব্রিজের থাম্বাগুলো ছাড়া বাকি কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল 1 ঘন্টা 50 মিনিট আপাতত লেটে চলছে। পাঁশকুড়া থেকে মানুষের ভিড় দেখুন, এতক্ষণ ফাঁকা ফাঁকা যে বলছিলাম। হ্যাঁ, লোকাল ট্রেনে দীঘাটা তাও মানা যায়, তবে যারা ভিডিও করছে লোকাল ট্রেনে পুরী, লোকাল ট্রেনে দার্জিলিং, সেগুলো একেবারেই প্র্যাকটিক্যালি নয়। নিজেরা গেলাম এক্সপেরিমেন্ট করার জন্য, সেটা ঠিক আছে। ওই দেখুন ধরে একদম কলার ধরে নিয়ে যাচ্ছে টিকিট নেই বলে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আরও একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আরও একবার লোকাল ট্রেনে দীঘা। চলুন জার্নিটা স্টার্ট করা যাক। যেহেতু দীঘা লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়ে, আমি রামরাজাতলা থেকে একটা লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম সাঁতরাগাছি। সাঁতরাগাছি পৌঁছে দেখি ও মা, দীঘার ট্রেন তো অনেক লেট। যেহেতু আজকে দীঘা লোকালও লেট, যার জন্য এখন অন টাইমে এসে গেছে 7টার সময় সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া পাঁশকুড়া লোকাল। তো এই পাঁশকুড়া লোকাল ধরে একটুখানি এগিয়ে যাব মেছেদা পর্যন্ত। মেছেদায় গিয়ে ওয়েট করবো, তারপরে যে কোনো ট্রেন পাবো তাতে করে যাব দীঘা। তাহলে চলুন পাঁশকুড়া লোকালে ওঠা যাক। সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল প্রত্যেক দিন সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 6টা বেজে 45 মিনিটে এবং দীঘা পৌঁছে দেয় সকাল 11টা বেজে 5 মিনিটে। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর আমরা চলে এলাম আমাদের প্রথম স্টপেজ মৌরিগ্রাম। সাঁতরাগাছি থেকে মেছেদা টোটাল হচ্ছে 51 কিলোমিটার জার্নি, 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগে। 7টা বেজে 5 মিনিটে আমরা চড়েছি। কটার সময় মেছেদা পৌঁছাই সেটা দেখা যাক। সামনে থেকে একটি লোকাল ট্রেন আসছে, দেখুন একেবারে দেখাই যাচ্ছে না, যার জন্য সমস্ত ট্রেন লেটে চলছে। আমার লোকাল ট্রেনে দীঘা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে ওই দিন তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় 3.5 ঘন্টা লেটে চলছিল, তাই আমি ভাবলাম লোকাল ট্রেনে করে একটু আগে আগে পৌঁছে যাব দীঘা। এখন আমাদের সাথে দেখা হলো 12838 টাউন হাওড়াপুরি এক্সপ্রেস। ঘড়িতে সময় সকাল 7টা বেজে 50 মিনিট, আর এখন আমরা পৌঁছালাম আবাদায়। অর্থাৎ ট্রেন প্রচুর লেটে চলছে, নলপুর পর্যন্ত লেটে চলে। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি। ঘড়িতে সময় এখন সকাল 8টা বেজে 5 মিনিট, আর আমরা এই পৌঁছালাম বাউরিয়াতে। অর্থাৎ 1 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম বাউরিয়াতে। কিছু করার নেই, এত কুয়াশা, যার জন্য ট্রেন এত লেট চলছে, কিছু করার নেই। লোকাল ট্রেনে প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি, ট্রেনও ফাঁকা ছিল, তাই একটু বসে জিরিয়ে নিলাম। ঘড়িতে এখন সময় সকাল 8টা বেজে 48 মিনিট, আর এখন আমরা পৌঁছালাম কোলাঘাট। সামনেই আসছে কোলাঘাট ব্রিজ, যদিও সামনে কিছু তেমন দেখা যাচ্ছে না, এই অবস্থা হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি কোলাঘাট ব্রিজের ওপর, আর ব্রিজের থাম্বাগুলো ছাড়া বাকি কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। পৌঁছালাম কোলাঘাট, আর কোলাঘাট স্টেশনেও কিন্তু বেশ ভিড় রয়েছে। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 3 মিনিট, আর প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা 51 কিলোমিটার এসে এখন পৌঁছালাম মেছেদায়। চলুন নামা যাক। আর মেছেদাতেই অধিকাংশ মানুষ নেমে যাবে। দেখুন পুরো ট্রেন বলতে গেলে ফাঁকা। নটা বেজে 3 মিনিটে আমরা তো মেছেদাতে পৌঁছালাম। এবারে মেছেদা থেকে দীঘা যেতে হবে। এখন হোয়ার ইজ মাই ট্রেন ঠিকঠাক কাজ করলো, দেখাচ্ছে যে ট্রেন রয়েছে উলুবেড়িয়ার কাছাকাছি। মেছেদাতে আসবে 9টা বেজে 45 মিনিট নাগাদ। সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল 1 ঘন্টা 50 মিনিট আপাতত লেটে চলছে। আমি এইভাবে একা যাচ্ছি, এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য একদমই ঠিক নয়। যেই টাইমে ট্রেন হয়তো এক্সপ্রেসে যান বা লোকালে ডাইরেক্ট যান, সেক্ষেত্রে ঠিক আছে। যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়েতে সমস্ত ট্রেন লেটে চলছে, আপনারা বাসে চলে যেতে পারেন। দীঘা যাওয়ার সরকারি, বেসরকারি, শ্যামলী থেকে শুরু করে রবি পরিবহন, নানান রকম বাস রয়েছে, আপনারা যেতে পারেন। লোকাল ট্রেনে দীঘাটা তাও মানা যায়, তবে যারা ভিডিও করছে লোকাল ট্রেনে পুরী, লোকাল ট্রেনে দার্জিলিং, সেগুলো একেবারেই প্র্যাকটিক্যালি নয়। নিজেরা গেলাম এক্সপেরিমেন্ট করার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু কাউকে সাজেশন দেওয়া যাবে না যে লোকাল ট্রেনে তোরা পুরী বা দার্জিলিং যা। অনেক এক্সপ্রেস ট্রেন আছে, যদি টিকিট না পান বা বাজেট কম থাকে, সেক্ষেত্রে তাদের জেনারেল ক্লাস মোটামুটি ফাঁকা থাকে, যাওয়া যাবে, তবে লোকাল ট্রেনে একদমই নয়। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে যে সাঁতরাগাছি মেছেদা লোকাল আসবে 5 নম্বর প্ল্যাটফর্মে, সুতরাং 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে দাঁড়াচ্ছি। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে নামার রাস্তা। মেছেদা স্টেশনে ভিড়টা দেখুন, দীঘা যাওয়ার জন্য প্রচুর মানুষজন।
মেছেদাতে ওয়েট করছে, আর ট্রেন এইভাবে 2 ঘন্টা লেট। যেহেতু লোকাল ট্রেনটা লেট করছিল, অনেকেরই মনে প্রশ্ন জাগছিল যে এই ট্রেনটা কি মেছেদা থেকে আবার দীঘায় যাবে। এইমাত্র অ্যানাউন্স করা হলো যে আপ সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সুতরাং দীঘা তো যাওয়া হচ্ছে লোকাল ট্রেনে করেই। লোকাল ট্রেনে সাঁতরাগাছি থেকেই মেছেদা আসতে লাগলো 2 ঘন্টা, 51 কিলোমিটার রাস্তা। আর এই মেছেদা থেকে দীঘা কিন্তু 130 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তো তাম্রলিপ্ত তো এখনও পর্যন্ত হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে না যে কটার সময় ছাড়বে বা কখন মেছেদায় আসবে। তাম্রলিপ্তর ভরসা না করে লোকালের টিকিট তো কেটেই নিয়েছিলাম। আসছে সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল। মেছেদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল 9টা বেজে 54 মিনিটে। এবারে প্রশ্ন হচ্ছে কটার সময় ছাড়বে এবং কটায় পৌঁছাবে। জার্নিটা সম্পূর্ণ দেখতে থাকুন, চলুন। মেছেদা স্টেশনে 1 মিনিট হল্ট করেই ট্রেন রওনা দিল দীঘার উদ্দেশ্যে। মেছেদা থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনের দীঘাকে ধরলে টোটাল স্টপেজ হচ্ছে 21টা। যাক, মেছেদা থেকে তাড়াতাড়ি ছাড়তে একটুখানি মনটা খুশি হলো। আজকের জার্নিতে কিছু একটা তাড়াতাড়ি হয়েছে। মেছেদা থেকে ছাড়ার পর আমাদের ট্রেনের প্রথম স্টপেজ নন্দাই গাজন। সিগন্যাল অলরেডি হয়ে আছে, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। সকাল 10টা বাজতে সামনে একটু দেখা যাচ্ছে, দেখুন এখান থেকেই আমি সিগন্যাল দেখতে পাচ্ছি। এতক্ষণ কিছুই দেখা যাচ্ছিল না। 10টার সময় একটু ক্লিয়ার হয়েছে, তবে পুরোপুরি নয়। লোকাল ট্রেনে জার্নি করলে নানান রকম খাবার দাবার তো পাবেনই, আর মেছেদা পার করার পর বিশেষ করে চপ, মেছেদার চপ, সেই মোচার চপ, আলুর চপ, এই সমস্ত। তাছাড়াও নানান রকম হকার রয়েছে, ঝালমুড়ি থেকে শুরু করে, চা থেকে শুরু করে। এই দেখুন ঝালমুড়ি। এখন আমরা ঢুকলাম পাঁশকুড়া, আর পাঁশকুড়া স্টেশনে দীঘা যাওয়ার জন্য মানুষের ভিড় দেখুন। ওহো, পাঁশকুড়া থেকে মানুষের ভিড় দেখুন। এতক্ষণ ফাঁকা ফাঁকা যে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, দেখুন শুধু ভিড়টা পাঁশকুড়া থেকে। পাঁশকুড়াতে প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে, আর পাঁশকুড়া থেকে ট্রেনের ভিড়টা কিছুটা এই ধরনের। পাঁশকুড়াতে এসে একটুখানি বেশিক্ষণ স্টপেজ দেওয়ার কারণে পাঁশকুড়াতে এসেই ট্রেনটা আবার রিভার্স যায়, রিভার্স গিয়ে ঢুকবে নন্দকুমারের দিকে। ট্রেন লেট, কিন্তু দীঘার লোকালে উঠেছে টিটি। টিকিট চেক করছে, যারা টিকিট কাটবে না বা সুপারফাস্টের টিকিট কেটে লোকালে উঠবে তাদের খবর আছে। ওই দেখুন ধরে একদম কলার ধরে নিয়ে যাচ্ছে টিকিট নেই বলে। ঘড়িতে সময় এখন সকাল 11টা বেজে 36 মিনিট। আমরা পৌঁছালাম দেশপ্রাণে। ঘড়িতে সময় এখন বেলা 12টা বেজে 7 মিনিট, আর আমরা এই সবে পৌঁছালাম কাঁথি। যারা কানাইচট্ট, বগুড়ান জলপাই এবং বিশেষ করে মন্দারমণি যাবেন, তাদেরকে এখানে নেমেই বাইরে বেরিয়ে অটো ধরে যেতে হবে। যেহেতু কাঁথিতে মেল ট্রেনের স্টপেজ রয়েছে, যারা যাবেন এখানে নামতে হবে। আর যারা লোকাল ট্রেনে যাবেন তারা কিন্তু নামবেন এর 2টো স্টপেজ পরে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীতে নেবে আপনারা যদি মন্দারমণি যেতে চান, সেক্ষেত্রে টোটো ভাড়াটাও কম পড়বে এবং ডিস্টেন্সটাও আপনাদের শর্ট হয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। এই স্টেশনে নেমে আপনাদেরকে পিছনে যেতে হবে, ট্রেনের পিছন দিকে। সেখানে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো করে আপনারা যেতে পারেন মন্দারমণি। এখান থেকে ডিস্টেন্সটা শর্ট হয় এবং ভাড়াটাও কম লাগে। টোটো যদি না ডাইরেক্ট যায়, এখান থেকে মেন রোড পর্যন্ত টোটো অবশ্যই পেয়ে যাবেন। দীঘার মন্দিরের প্রথম লুক আমরা পেলাম। দীঘা স্টেশনে ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন প্রবেশ করলো দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে।
বাড়ি থেকে প্রায় 180 কিলোমিটার লোকাল ট্রেনে করে এলাম এবং পৌঁছে গেলাম দীঘা। সময় লাগলো 6 ঘন্টার মতো, যদিও আজকে ট্রেন 2 ঘন্টা লেট চলেছে, না হলে এই লোকাল ট্রেন 4 ঘন্টায় মোটামুটি আপনাদেরকে পৌঁছে দেবে দীঘা। জার্নি বলতে গেলে টয়লেটটা ছাড়া সমস্ত জার্নিটাই কমফোর্টেবল জার্নি। দীঘা আসার তো বিশেষ করে সকালবেলা মূল একটি ট্রেন, যেটা হচ্ছে তাম্রলিপ্ত, সেটাও এখন লেট করছে, আর তাতে সিট পাওয়াও খুব মুশকিল। 2 মাস আগে থেকেই সমস্ত বুক হয়ে থাকে। সেক্ষেত্রে লোকাল ট্রেনে মাত্র 180 কিলোমিটার আপনারা আসতেই পারেন দীঘায়, ভাড়া মাত্র 45 টাকা। হাওড়া দীঘা তাম্রলিপ্তয় যে হিসাবে ভিড় হয় এবং সিট আপনারা পাবেন না আগে থেকে বুকিং না করলে, আর জেনারেল কামরা রয়েছে মাত্র 3টি, সেখানে অসম্ভব ভিড় হয়। সেক্ষেত্রে মাত্র 45 টাকা দিয়ে এই লোকাল ট্রেনের জার্নিটা করে চলে আসতেই পারেন দীঘা। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।